नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के चले एसेছি नतून एक रिडिंग निये। तो सबार आगे तुम्हादेरके बोली तोमरा केमन आछो? आमी खूब भालो आछि। तो आज के रिडिंगटा थाम्बनेले तोमरा देखेছো रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे रिडिंगटा करছি এমন একটা রিডিং যে আমি এই টপিকে কখনো এরকম রিডিং আমি করিনি। তো আজকে এই রিডিংটা করছি যে কে বা কারা তোমাদের জীবনে আসছে, ঠিক আছে, এবং কি নিয়ে আসছে, কি ভেবে আসছে। ওকে, তো কোনো মানুষ যখন আসে কোনো মানুষের জীবনে তখন তো সে কিছু একটা ভেবেই আসে বা কোনো একটা তার মনের কোনো ইচ্ছা বা যাই হোক সেই সব কিছু নিয়েই তো আসে। তো সেই বিষয়ে আজকে রিডিংটা যে কে বা কারা তোমাদের জীবনে কি নিয়ে আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ভালো মন্দ মিশিয়েই মানুষের জীবন, প্রত্যেকবারেই বলি তো এবারেও বলছি, ভালো মন্দ মিশিয়েই মানুষের জীবন, ঠিক আছে। তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2, দুটো ইয়াররিং সিলেক্ট করেছি। টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই ইয়াররিংটা যারা চয়েস যারা করেছো, খুব সুন্দর একটা মানে হ্যাট টাইপের, ঠিক আছে, হ্যাট টাইপের এই ইয়াররিংসটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নিই যে কে বা কারা তোমাদের জীবনে আসছে এবং কি নিয়ে আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। তো এটাকে আমি সাইডে রাখলাম। চলো দেখে নিই। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। ওকে, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে বুকিং করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট, ওখানে গিয়ে অবশ্যই তোমরা ফলো করে দিও। আমি এবার থেকে ইনস্টাগ্রামেও কিন্তু লাইভে আসবো, ঠিক আছে। তো তোমরা লাইভে যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট, ওই পেজে গিয়ে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ইভেন একটা ফলো করে দিও, ঠিক আছে। চলো দেখে নিই যে কে বা কারা তোমাদের জীবনে আসছে। ওকে, Magician, okay, 2 of Pentacles, Sun, okay, 10 of Swords, আচ্ছা, বটম অফ দ্য ডেক নিয়েছি, তাও নিলাম একটা, একটু ক্ল্যারিফিকেশনের জন্য নিই। Ace of Swords, আচ্ছা, 7 of Pentacles, 5 of Wands, বাবা টিকটিক করছে, টিকটিক, Queen of Pentacles, ওকে, আর একটা নেব কার্ড, থেকেই নিই, পেজ অফ Wands, ওকে। প্রিভিয়াস কেউ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রিভিয়াস কিছু পুরনো কোনো স্মৃতি, পুরনো কিছু অনেক দিন ধরে তোমাদের কিন্তু মনে পড়ছে, হ্যাঁ, মানে অনেক দিন বলবো না, তাও মোটামুটি বেশি দিন নয়, কিন্তু মনে হচ্ছে যে পুরনো কোনো স্মৃতি তোমাদের মাথার মধ্যে বা তোমাদের মনের মধ্যে ঘুরছে, মানে একটু ভাবনা চিন্তার এনার্জি দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো একটু হেজি আসছে, যারা পাইল 1 সিলেক্ট করেছো একটু ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি, মানে ম্যাজিশিয়ান, 5 অফ ওয়ান্ডস, 2 অফ পেন্টিকলস। এই মানুষটা না, মানে যেই মানুষটা তোমাদের জীবনে আসছে, তুমি মানুষটাকে প্রিভিয়াস তোমার সাথে মানুষটার প্রচুর মেমোরিজ আছে, মানে এমন কিছু ভালো সময় আছে এই মানুষটার সাথে, এমন কিছু গুড টাইমস আছে মানুষটার সাথে, যে মানুষটা হয়তো তোমাকে ভালোবাসাও দিয়েছে
এই মানুষটা তোমাকে পেনও দিয়েছে, এই মানুষটা তোমাকে গেনও দিয়েছে, এই মানুষটা সাপোর্টও করেছে, আবার এই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে চলেও গেছে। এই রকম কিছু একটা মানুষ, এই মানুষটাকে না তুমি ম্যানিফেস্ট করছো, এই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো। ইভেন এই মানুষটার কথা তুমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে অক্ষণে এই মানুষটার কথা তুমি ভাবছো। ইভেন তোমার মাথার মধ্যে একটা ইকুয়েশন চলছে, একটা অঙ্ক চলছে, ঠিক আছে? তোমার মাথার মধ্যে তুমি একটা অঙ্ক করছো যে যে মানুষটা আমার জীবনে আসছে, এই মানুষটার সাথে তোমার প্রচুর মেমোরিজ, তুমি অনেক অনেক খারাপ সময় ফেস করেছো ওই মানুষটার সাথে, অনেক খারাপ সময় ফেস করেছো, যে বললাম কিছুটা ভালো সময়ও ফেস করেছো, হ্যাঁ কিছুটা ভালো সময়ও ফেস করেছো। এখানে রিডিং যারা দেখছো না, নিজেদের হাজব্যান্ড, নিজেদের ওয়াইফ, হ্যাঁ এই রকম সম্পর্কের মধ্যেও কিন্তু তোমাদের এই মানুষটা কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তোমাদের জীবনের সাথে। ইভেন কিছু দেখতে পাচ্ছি কিছু মানুষ যারা পুরোপুরি এখন একা রয়েছো, সিঙ্গেল রয়েছো, প্রচুর মেমোরিজ দেখছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। এই মানুষটার সাথে তোমার না বহুদিনের একটা সম্পর্ক, তুমি এই মানুষটাকে পাওয়ার জন্য কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করেছো, কিন্তু আলটিমেটলি তুমি যখন মানুষটার সাথে সম্পর্কে চলে এসছো তখন কিন্তু তোমার মনে হয়েছে যে আমার কি এই মানুষটাকে ভগবানের কাছে চাওয়াটা কি ঠিক হয়েছে না? তোমাদের মনে এইরকম একটা কোয়েশ্চেন চলে এসছে, হ্যাঁ তোমাদের মনে এরকম একটা কোয়েশ্চেন চলে এসছে। আমি দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, সানের এনার্জি, 2 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। আমি মানে একটু জাগলিং চলছে নিজেদের মধ্যে, হ্যাঁ একটু জাগলিং চলছে। তুমি কোথাও কখনো ভাবছো যে এখানে ম্যানিফেস্টেশনের এনার্জি কিন্তু প্রবল আছে, ম্যানিফেস্টেশনের এনার্জি, মানে ম্যানিফেস্টেশনের জন্যই কিন্তু মানুষটা তোমার জীবনে আসছে। আমি এখানে এই মানুষটার জন্য তোমার সাফার দেখেছি, এই মানুষটার জন্যই তোমার হ্যাপিনেস দেখেছি, আবার এই মানুষটার জন্যই তোমার পেন দেখেছি, এই মানুষটার জন্যই তোমার গেন দেখেছি। এবার তুমি যেহেতু রিডিংটা দেখছো, তুমি বা তোমরা যারা রিডিংটা যারা দেখছো, এখানে ছেলে মেয়ে উভয় দেখছো, তোমাদের মনের মধ্যে এই জিনিসটা বারবার মানে একবার করে টোকা মারছে যে আমার কি এই মানুষটা আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমার কি মানুষটাকে আবার চাওয়া কি উচিত হবে, বা আবার কি একটা নতুন করে শুরুয়াত করা উচিত হবে? কারণ তুমি এখানে কিন্তু মনে মনে শুরুয়াত চাইছো, তুমি কিন্তু মনে মনে এখানে স্টার্টিং চাইছো। যারা পাইল 1 রিডিংটা দেখছো, তুমি কিন্তু এখানে স্টার্টিং চাইছো, কারণ তুমি এখানে তোমার ম্যানিফেস্টেশনের এনার্জি, তোমার চাওয়া পাওয়ার এনার্জি কিন্তু প্রবল, হ্যাঁ ইভেন তুমি কিন্তু মানে মানুষটাকে কিন্তু মানে এরকমও গেছে, মানুষটাকে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করেছো, অন্ধের মতন মানুষটাকে বিশ্বাস করেছো। পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, কখনো স্ট্যান্ড বাই, কখনো ফেক, কখনো লাভ, কখনো হেট, এরকম একটা এনার্জি আমি এখানে পেয়েছি, ঠিক আছে? 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি বেরিয়েছে। থার্ড পার্টির জন্য তোমাদের এই জীবনে এই সমস্যাটা হয়েছিল, ঠিক আছে? এই পেনটা কিন্তু পুরোপুরি তোমার যে মানুষটা তোমার জীবনে যে যিনি আসছেন তিনি কিন্তু পুরোপুরি তোমাকে কিন্তু দেয়নি। তুমিও কিন্তু জানো যে তিনি কেন তোমাকে পেনটা দিয়েছে, ঠিক আছে? কিছুটা থার্ড পার্টির জন্য বা কিছুটা ওনার গাফিলতির জন্য উনি তোমাকে ছেড়ে চলে গেছে। আমি এখানে না প্রিভিয়াসলি এক্স দেখতে পাচ্ছি, এক্স একদম মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি না, মানে তোমার সম্পর্কের মধ্যে আছো বা তোমার সম্পর্কের মধ্যে তোমার সম্পর্ক ভেঙে গেছে বা তুমি এখন নো কন্ট্যাক্টে আছো এরকম না, আমি একটু এক্সের এনার্জি দেখছি। যারা ম্যারিড পিপল তাদেরও, আর যাদের সম্পর্ক যারা একদম মানে সিঙ্গেল রয়েছে এখন সম্পর্কের মধ্যে নেই, একটু এক্সের এনার্জি দেখছি, হ্যাঁ একটু এক্স। ওনারও কিন্তু তোমার প্রতি একটা ফিলিংস, ঠিক আছে? সেই যে তোমার প্রতি যে একটা ভালোবাসা, তোমাকে যে উনি এতদিন ধরে ছেড়ে রয়েছে বা তোমাদের যে ব্রেকআপ হয়ে গেছে, অনেক দিনের মানে ব্রেকআপটা আজকের হয়নি, বহুদিন আগে তোমাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে। সেই মানুষটা কিন্তু চাইছে, সেই মানুষটা কিন্তু চেষ্টা করছে, সেই মানুষটা কিন্তু নিজের পুরোটা দিয়ে কিন্তু চেষ্টা করছে আবার কিন্তু একটা স্টার্টিংয়ের, আবার কিন্তু একটা মানে কি বলবো ফুল অফ হ্যাপিনেসের, ঠিক আছে? কিন্তু তোমাদের মনে আবার এই জিনিসটা টন্ট কাটছে
যে আমার কি এই সম্পর্কের মধ্যে গেলে আমার কি ভালো হবে, আমি কি আবার এই মানুষটার সাথে জড়িয়ে যাচ্ছি। এই মানুষটা কিন্তু আমাকে পেন দিয়েছিল, এই মানুষটা কিন্তু আমাকে কষ্ট দিয়েছিল, এই মানুষটা কিন্তু আমাকে দুঃখ দিয়েছিল। আবার তোমাদের আবার এটাও মনে হচ্ছে যে এই মানুষটা কিন্তু আমাকে ভালোবেসেছিল, এই মানুষটা কিন্তু এই মানুষটার জন্য কিন্তু আমার কিন্তু অনেক কাজও হয়েছিল, ও কিন্তু আমার অনেক উপকারও করেছিল। মানে তোমার মনের মধ্যে কিন্তু তার প্রতি যেই মানে হেটটা সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। তুমি কিন্তু এই মানুষটাকে নিয়ে তুমি কিন্তু অনেক পজিটিভ ভাবছো। এই পজিটিভ ভাবছো বলে তুমি কিন্তু এই মানুষটাকে ম্যানিফেস্ট করছো, তুমি কিন্তু মানুষটাকে সুযোগ দিচ্ছ, তুমি কিন্তু চাইছো এই মানুষটাকে একটু মনে মনে ভাবছো যে মানুষটাকে আমি আরেকবার সুযোগ দিই, ঠিক আছে, এই মানুষটা যেন দেখি আরেকবার ট্রাই করে দেখি যে এই মানুষটা সত্যিই কি মানে এবার কি আমাকে অনেকদিন বাদে আমাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, একে কি আমি আর একটা সুযোগ দেওয়া উচিত বা এর সঙ্গে কি আমার সম্পর্কে আবার যাওয়া উচিত। এই রকম একটা ফিলিংস কিন্তু তোমাদের মধ্যে একটা ঘুরছে। আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর না আমি আরেকটু এনার্জি নেব, ঠিক আছে, দেখি যে কে বা কারা তোমাদের জীবনে আসছে, ঠিক আছে। উনিও কিন্তু চেষ্টা করছে, ঠিক আছে, ওনার যে ভুলটা, উনি কোথায় ভুল করেছিল তোমার সঙ্গে, সেই ভুলটা কিন্তু উনি আলটিমেটলি বুঝতে পেরে কিন্তু উনিও কিন্তু এখানে মানে সেম কিন্তু কমফর্টেবল একটা এনার্জি বা কমফর্ট এনার্জি তোমায় কিন্তু দিতে চাইছে। উনি কিন্তু এটা ভাবছে যে আমার দ্বারা তুমি যে কষ্টটা পেয়েছো সেটা কিন্তু এগেন তোমাকে আমি আর দেবো না, এইরকম উনি কিন্তু মনের মধ্যে ভাবছে। হ্যাঁ, আমি এখানে এক্সের এনার্জি প্রচুর দেখতে পাচ্ছি, পুরনো মানুষের এনার্জি, মানে সম্পর্কটা অনেক দিন আগে একটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো 8 অফ পেন্টিকলসের এনার্জি, মুনের এনার্জি, 4 অফ সোর্সের এনার্জি, টেম্পারেন্সের এনার্জি, কখনো তার মধ্যে রয়েছে 10 অফ কাপসের এনার্জি। অবভিয়াসলি আমি এখানে একটা হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্কের মধ্যে একটা মানুষও দেখতে পাচ্ছি, তার সাথে সাথে একটা মানে যারা রিলেশনশিপের মধ্যে আছে অনেকদিন ধরে ব্রেকআপ হয়ে গেছে, এই মানুষটা কিন্তু কাজ করছে, এই মানুষটা কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু ওয়ার্ক করছে, এই মানুষটা কিন্তু চাইছে তোমার জীবনে কিন্তু আবার এখানে 7 অফ পেন্টিকলসের একটা এনার্জি আমি দেখেছি, ঠিক আছে, আবার এখানে 8 অফ পেন্টিকলসের মানে প্রচুর কিন্তু মানুষটা তোমার জীবনে কিন্তু চাইছে ওয়ার্ক করতে, কিন্তু তোমাদের মনে এই মুনের এনার্জিটা চলছে যে এই যে উনি এত আমার উপর এত আবার কেন ভালোবাসা দেখাচ্ছে, এটা কি ওর মানে উনি কি আবার আমার ক্ষতি করতে চাইছে, উনি কি চাইছে আমার জীবনে আবার একটা ক্ষতি হোক, ঠিক আছে। তোমার মনের মধ্যে কিন্তু দুশ্চিন্তা রয়েছে, তোমার মধ্যে হ্যাপিনেসও রয়েছে, তোমার মনের মধ্যে কিন্তু ওনাকে পাওয়ার জন্য ম্যানিফেস্টেশনও রয়েছে, ইভেন তোমার মনের মধ্যে কিন্তু উনি যে আসছে, উনি যে আসবে, আমি এখানে কন্ট্যাক্টের একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, একটা কন্ট্যাক্ট মানে একটা হয়তো ফোন কল এসছে বা একটা হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, একটা হয়তো মেসেজ এসছে ওনার তরফ থেকে তোমার কাছে। এইরকম একটা জিনিস আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তোমাদের হয়তো মনে হচ্ছে যে এখানে আমার কি শুরু করা উচিত হবে, ও কি আমার সাথে আমাকে আবার ছেড়ে চলে যাবে, কারণ এখানে মুনের এনার্জির সাথে 4 অফ সোর্সের এনার্জি বেরিয়েছে। তোমাদের মনের মধ্যে কিন্তু একটা চিন্তা বাড়ছে, রাতের দিকে কিন্তু এই মানুষটাকে নিয়ে একটা চিন্তা বাড়ছে, কিন্তু এখানে টেম্পারেন্সের এনার্জি মিনস ব্যালেন্স, মডারেশন, ঠিক আছে। কিছু মানুষের এখানে শারীরিক অবস্থা, যেটা অসুস্থ ছিলে তোমরা এতদিন, যারা অসুস্থ ছিলে সেই অসুস্থ শারীরিক মানে শরীরও কিন্তু তোমাদের ভালো হচ্ছে। হ্যাঁ, মানে অসুস্থ থেকে তোমরা কিন্তু নিরাময় হচ্ছ, তোমরা কিন্তু মানে আবার কিন্তু ভালো মানে পজিটিভ এনার্জিতে ফিরে আসছো, যারা এতদিন ধরে ভুগছিলে শারীরিক অসুস্থতার জন্য। আমি এখানে কোঅপারেটেড দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে দুজনকে হেল্প করছো, ঠিক আছে, দুজনকে আসার জন্য হেল্প করছো। কিছু মানুষ মানে এখানে যারা তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটাই মানে বিচ্ছেদ তৈরি করে দিয়েছে, অনেকটাই স্পেস তৈরি করে দিয়েছে, তারা কিন্তু আলটিমেটলি সম্পর্ক খারাপ করে দিয়ে বেরিয়ে গেছে। এবার এতদিন ধরে তোমরা একা আছো, তোমরা কিন্তু আবার চাইছো যে না, এই সম্পর্কের মধ্যে আবার একটা জায়গা তৈরি হোক, ঠিক আছে। এই মানুষটা পুরোপুরি সব কিছু ভুলে যাচ্ছে, তুমিও ভুলে যাচ্ছ, তুমি চাইছো মানুষটাকে সুযোগ দিতে। এই মানুষটা কিন্তু একটা হ্যাপিনেস নিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি নতুন সূর্য নিয়ে আসছে, কারণ এখানে আমি প্রথমেই সানের এনার্জি ফিল করেছি, এখানেও কিন্তু একটা সানের এনার্জি, একটা নিউ বিগিনিং আমি ফিল করছি, ঠিক আছে। যারা এতদিন মানে সম্পর্কের মধ্যে পুরোপুরি বিচ্ছেদে ছিলে, ম্যারিড লাইফে যারা দেখছো রিডিংটা, যারা পুরোপুরি বিচ্ছেদে ছিলে তাদের কিন্তু আমি এখানে আবার একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার একটা সংসার করার একটা যেই মানসিকভাবে যে একটা ইন্টারেস্ট, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুজনের পক্ষ থেকে। হ্যাঁ, উনি কিন্তু তোমাকে নিয়ে একটা পজিটিভ কিছু ভাবছে, ইভেন তোমার মধ্যেও পজিটিভ জিনিসটা রয়েছে, কিন্তু তোমার মধ্যে একটু বেশি পজিটিভের সাথে কিন্তু একটু নেগেটিভ জিনিসটাও রয়েছে, যে এতদিন সম্পর্কের মধ্যে আমরা আলাদা ছিলাম, আবার আমরা ইউনিয়নে আসছি,
কীভাবে দুজন দুজনকে ট্রিট করব, কীভাবে দুজন দুজনকে আবার একসাথে আবার একসাথে মেলামেশা হবে, আবার কী করে রিউনিয়ন হবে, এইরকম একটা দোনা মনে একটা জাগলিং কিন্তু চলছে, ঠিক আছে। তো একটু মুন গাইডেন্স দেখবো, দেখি মুন দেখি সম্পর্কের মধ্যে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, মুন দেখি কি বলছে, ঠিক আছে। একটু মুনের এনার্জি নেব, দেখি মুন দেখি কি বলছে পাইল ওয়ানকে। পাইল ওয়ানে একটু এক্স দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, এই যে দেখো মেডিটেশন অ্যান্ড কন্টেমপ্লেট, হ্যাঁ নিউ মুন স্পাইসেস, একটু যোগাযোগ ব্যবস্থাটা বাড়ছে, মেডিটেশনের একটা এনার্জি, যোগাযোগ ব্যবস্থার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। নিজেকে সেইভাবে ভাবাচ্ছ, ঠিক আছে, এস অফ সোর্টস, ঠিক আছে, নিজেকে একটু ভাবাচ্ছ, এই যে কুইন অফ পেন্টিকলস ভাবাচ্ছ, ঠিক আছে। হোল্ড ইউর ভিশন, মানে দূরদৃষ্টিটাকে, মানে নিজের ভিশনটাকে, মানে নিজের দৃষ্টিটাকে কিন্তু হোল্ড করে রেখেছো, ঠিক আছে। এই মানুষের প্রতি যে তোমাদের একটা খারাপও একটা এনার্জি ছিল, যে মানুষটা আমার সাথে অনেক খারাপ করেছে, আবার একটু ভালোও করেছে, এই দুটো বিষয়ের মধ্যে তোমরা খুব ফিক্সড রয়েছো, ঠিক আছে, এখান থেকে বেরাতে পারছো না। অবশ্যই কিন্তু এই জিনিসটা কেটে গিয়ে তোমাদের কিন্তু একটা নিউ বিগিনিং, একটা নতুন করে শুরুয়াত, এই মানুষটার সাথে সম্পর্কের উন্নতি আমি একটা দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো। তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা এই বিগ সাইজে, যারা এই অ্যান্টিক কালারের ঝুমকাটা যারা সিলেক্ট করেছো, খুব সুন্দর দেখতে, একটা সুদর্শন চক্রের মতন দেখতে এটা। আর এটাও একটা বড়, এখানে কোনো ঝুমকা টাইপের কিছু নেই, প্লেন, খুব সিম্পল, ঠিক আছে। যারা এটা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য। আর্ট জাতীয় কিছু না তোমরা খুব প্রেফার করো, একটু ছবি আঁকা, একটু হ্যান্ডমেড কিছু জিনিস, ঠিক আছে, হ্যান্ডমেড, হ্যাঁ এইগুলো না তোমাদের খুব পছন্দ, একটু আর্ট, হাতে তৈরি করব কিছু জিনিস, হ্যাঁ হাতের তৈরি কিছু আর্ট, সেলফ এমপ্লয়িং ব্যাপারটা তোমাদের মধ্যে, বা সেলফ ওয়ার্ক, সেলফ লাভ, এই ব্যাপারটা তোমাদের মধ্যে কিন্তু প্রথম থেকেই আছে। নিজের প্রতি অনেক কিন্তু খরচাপাতি করো যারা পাইল 2 সিলেক্ট করছো, নিজের প্রতি কিন্তু অনেক বেশি পজিটিভ, কখনো কখনো নেগেটিভও থাকো, একটু অ্যাংজাইটি আছে, একটু ডিপ্রেশন আছে, সেগুলো কাটানোর জন্য হয়তো এসব করো। ছবি আঁকাটা খুব পছন্দ করো, ছবি আঁকা, আবার কিছু হয়তো দেখলে সেটা একটা ক্যাপচার করে রাখা, এই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু রয়েছে, এটা কিন্তু ছোট থেকেই তোমাদের মধ্যে কিন্তু রয়েছে। তোমরা কিন্তু একদম ওই আর্টিফিশিয়াল কিছু, তোমরা আর্টিফিশিয়াল জিনিস অ্যাকচুয়ালি পছন্দ করো, কিন্তু ওই নিজের হাতে বানানো যেই জিনিসটা, যেটার প্রতি তোমাদের এত উৎসাহ, সেটা কিন্তু অন্য কিছুর ওপর তোমাদের নেই। তোমরা যদি পারো, নিজের হাতে যদি ঘর বানাতেও যদি তোমাদের কেউ পারমিশন দেয়, তোমরা হয়তো নিজের ঘর হয়তো তোমরা নিজের হাতেই বানাবে, এইরকম একটা মানুষ তোমরা। হ্যাঁ, খুবই সফট হার্টেড মানুষ, খুব হাসি খুশি, বক করতে ভালোবাসো, এরকম টাইপের মানুষ রিডিং তোমরা দেখছো পাইল 2 সিলেক্ট যারা করেছো, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই। আর যারা আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট এখনও ফলো করোনি, তাদেরকে বলবো আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট একটু ফলো করে দিও। ওখানে কিন্তু তোমরা মাঝে মাঝে লাইভ দেখতে পারবে। তোমরা যত বেশি জয়েন হবে ওখানে, যত বেশি ফলো করবে আমাকে, আমি তত কিন্তু লাইভ করব, ঠিক আছে। ইনস্টাগ্রামে লাইভ করব, যেরকম আমি ইউটিউবে লাইভ করি সেরকম কিন্তু আমি ইনস্টাগ্রামেও লাইভ করব। তো তোমরা অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট, তার সাথে ফেসবুক আইডিও তোমরা কিন্তু ফলো করতে পারো। হ্যাঁ, ওখানে গেলে তোমরা রিভিউসটা দেখতে পারবে। যারা আমার থেকে রিডিং নাও, পার্সোনাল রিডিং, তারা কিন্তু ওখানে গেলে তোমরা আমার রিভিউসটা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে, যে কে বা কারা রিডিং নেওয়ার পর রিভিউ দেয়, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখে নিই। চলো দেখে নিই কে বা কারা তোমাদের জীবনে আসছে এবং তারা কি ভাবছে। 3 of Wands,
Tower, 10 of Pentacles, Two of Wands, 7 of Cups, Lovers. Okay. টায়ার্ড হয়ে গেছো জানো তো, এক জিনিসের পেছনে অনেক দিন ধরে। এইট অফ কাপ একটুখানি ক্ল্যারিফিকেশনের জন্য নেব, তারপরে স্টার্ট করছি আমি। Nine of Swords, 7 of Cups, Justice, Ace of Wands, Ten of Wands, 6 of Wands. Okay, ব্লু সাইডে রাখি গুছিয়ে। একটু টায়ার্ডনেস দেখতে পাচ্ছি জানো তো, যারা পাইল 2 সিলেক্ট করেছো একটু টায়ার্ডনেস দেখতে পাচ্ছি, মানে একটু মানে কি অনেকটাই, ঠিক আছে। অর্থ কষ্ট নেই, খাবার কষ্ট নেই, ভালোবাসার কষ্ট নেই, নিজের পছন্দের মানুষের সাথে কিছু মানুষের এখানে দেখতে পাচ্ছি বিয়ে হয়েছে, যাকে ভালোবেসেছো তাকে বিয়ে হয়েছে, কিন্তু আফটার ম্যারেড তোমরা একটা জিনিস ভেবেছিলে কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। মানে হয়তো ভেবেছিলে যে হয়তো আমাকে এই জায়গাটা এসে আমাকে হয়তো একটু বেশি এফোর্ট দিতে হবে নতুন শ্বশুরবাড়িতে এসে বা নতুন জায়গায় এসে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটু কোথাও না কোথাও তোমাদের একটু ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আছো। মানে কখনো তোমাদের মনে হয় যে না আমি যখন কোনো জিনিস তোমরা স্টার্টিং করো না সেটা একদম শেষ করে তোমরা ছাড়ো। আর নিজেদের মধ্যে 7 অফ কাপসের এখানে এনার্জি, নিজেদের মধ্যে না প্রচুর, মানে কি বলবো, মানে এখানেও 7 অফ কাপস, এখানেও 7 অফ কাপস, মানে রিভার্সে আসছে। মানে একটু অন্ধকারের মধ্যে হাতড়াতে, মানে কি করব না, কি করব, কোনটা নিলে কোনটা করলে আমার একটু এখন আমি একটু বেশি টাইম স্পেন্ড করতে পারবো। অনেকটা সময় তোমরা কিন্তু ফ্রিতে থাকো, হ্যাঁ ফ্রিতে থাকো অনেকটা সময়। মাঝে মাঝে কিন্তু এখানে শর্ট টেম্পার মানুষ তোমরা রিডিং যারা দেখছো একটুতেই রেগে যাও, এইরকম শর্ট টেম্পার মানুষ তোমরা এখানে হয়তো বাড়িতে বা আত্মীয় স্বজন বা পরিজনের কাছ থেকে বা কিছু কাছের বন্ধু বান্ধবদের কাছ থেকে তোমরা হয়তো আঘাত পাও, ঠিক আছে, আঘাত পাও, কিন্তু সেখান থেকে তোমাদের কিন্তু আঘাতটা সেই লেভেলের চরম পর্যায়ে কিন্তু যায় না। তোমরা যেহেতু একটু তুলা রাশির মানুষ, আমি এখানে রিডিং দেখছি বেশি একটু জাস্টিস ব্যাপারটা আছে, কারণ তোমরা মানে তোমাদেরকে কেউ যদি কিছু বলে সেটা কিন্তু তোমরা তৎক্ষণাৎ জবাব দিতে ভালোবাসো। ভীষণ মুডি যারা পায়েল 2 রিডিং দেখছো, ইভেন যারা তোমাদের জীবনে আসছে এখানে তারা কিন্তু না মানে কিছুটা ভালো, মানে কি বলবো, মানে একটা ভালো মানুষের থেকেও না আমি দেখতে পাচ্ছি একটা ভালো সময় তোমাদের জীবনে কিন্তু আসছে, একটা ভালো সময় তোমাদের জীবনে আসছে। কিন্তু যতবারই কোনো ভালো সময় বা ভালো কিছু তোমাদের জীবনে এসছে সেটা কিন্তু বেশি দিন তোমাদের কাছে থাকেনি, মানে ভীষণ তাড়াতাড়ি ভালো সময় তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ওভার হয়ে যায়, খারাপ সময় তোমাদের জীবনে অনেক দিন থাকে। এখানে পাইল 2 রিডিং যারা দেখছো তাদের কিন্তু ভালো সময় খুব অল্প সময় হাতে নিয়ে আসে। হ্যাঁ, কখনো তোমাদের মনে হয় আমি চুপচাপ মুখ বুজে বসে থাকি, কখনো মনে হয় আমি এটা করি ওটা করি সেটা করি, কখনো মনে হয় বাড়ি থেকে বেরিয়ে যাই, একটু ঘোরাঘুরি করি, নিজের মতন ড্রেস আপ করি, নিজের মতন আনন্দ ফুর্তি করি। আবার কখনো মনে হয় যে না আমি একটা কারুর বাড়ির বউ, কারুর বাড়ির জামাই, কারুর বাড়ির ছেলে, আমার বাড়িতে অনেক রেস্ট্রিকশন আছে। অ্যাকচুয়ালি সেটাই কিন্তু তোমাদের জীবনে, তোমার জীবনে প্রচুর রেস্ট্রিকশন। যারা পাইল 2 রিডিং দেখছো কিছু ভালো সময় আসছে, ঠিক আছে, কিছু ভালো সময় আসছে, কিছু একটা স্বাধীন চেতার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে স্বাধীন, মানে এতদিন কিন্তু তোমরা
স্বাধীন ছিলে, আবার কিন্তু তোমাদের মনে হচ্ছে যে না আমি একটু বাধ্যবাধকতা, একটু 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 মানে আমাকে লোককে জিজ্ঞাসা করে করে কাজ করতে হচ্ছে, এইরকম এনার্জির মধ্যে রয়েছো। কিন্তু আবার তোমাদের মনে হয় যে না আমি হয়তো বেশি আগে হয়তো বেশি স্বাধীন ছিলাম, এখন হয়তো আমি এখন একটু বেশি হয়তো পরাধীন হয়ে গেছি, আমার নিজের আমার নিজে তো একটু সময় কাটানো দরকার, তো আমি নিজে কিছু করি, একটু আঁকাবুকি করি, একটু 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 নিজের প্রতি একটু কনসার্ন হই, এই জিনিসটা রয়েছে। আবার কখনো মনে হয় যে আমি নতুন কোনো ব্যবসা করি, আবার কখনো মনে হয় আমি একটু চাকরি করি। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে কি বলবো, মানে এই ভীষণ ভীষণ সাডেন চেঞ্জ হয়, তোমাদের এনার্জি ভীষণ সাডেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেই মানুষগুলো, কিছু মানুষকে তুমি জীবনে চাইছো, কিছু মানুষকে তুমি জীবনে চাইছো, কিছু বন্ধু বান্ধবকেও চাইছো, আবার মনে হচ্ছে জান বাবা এই বন্ধু বান্ধবরা আমাকে প্রিভিয়াসলি অনেক কিন্তু কষ্ট দিয়েছে, এ যদি আমার ব্যাপারে যদি বেশি বলে দেয় তাহলে কিন্তু আমার জীবনে হয়তো সেই আমি যে এত রেসপেক্ট পাচ্ছি সেটা হয়তো আমি পাবো না। নিজেদের মধ্যে একটা ইনসিকিউর ফিল করো, একটা অ্যাংজাইটি ফিল করো। হ্যাঁ, মানে ভালো থেকেও তোমাদের মধ্যে তোমাদের মনে হয় যে আমি একটু খারাপ আছি। তোমরা কিন্তু ভালো, সত্যিই ভালো আছো, তোমাদের কিন্তু অর্থের অভাব নেই, তোমাদের খাওয়া দাওয়ার অভাব নেই, তোমরা মোটামুটি সব রকমই স্বাধীনতা পাও, ঠিক আছে, কিন্তু তাও তোমাদের মনে হয় যে না আমি হয়তো একটু একটু আটকে আছি, একটু বাধার মধ্যে আছি। একটু ডার্ক সার্কেলে এনার্জি দেখতে পাচ্ছি। যারা রিডিং যারা দেখছো রিসেন্ট, তাদের একটু ডার্ক সার্কেল হয়েছে, একটু শরীর খারাপ হয়েছে, একটু শরীর খারাপের এনার্জি দেখতে পাচ্ছি, কিছু ভালো সময় দেখতে পাচ্ছি। কোনো মানুষের আমি সেরকম দেখতে পাচ্ছি না, যেখানে রিডিংটা যেটা পার্টিকুলার এইটা নিয়েই যে কে বা কারা তোমাদের জীবনে আসছে এবং কী নিয়ে কী ভাবছে, আমি এখানে কিছু ভালো সময় দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো সময় আসছে যেটাতে তুমি একটা জিনিসের ওপর ফোকাস করতে পারছো, জিনিসটার ওপর তুমি এনার্জি দিতে পারছো। হ্যাঁ, কিন্তু এই ভালো সময়টা তোমাদের জীবনে কতদিন থাকবে, কি নিয়ে মানে কতদিন থাকবে সেটাই হচ্ছে দেখা, ঠিক আছে। তো আমি আরেকটু কার্ড দেখি যে অ্যাকচুয়ালি কোনো মানুষ তোমাদের জীবনে আসছে নাকি, কে বা কারা তোমাদের জীবনে আসছে, একটু দেখি। 6 of Swords, 8 of Swords, the World, 6 of Cups, Death card। একটা শুরুয়াত দেখতে পাচ্ছি, দেখো যারা তোমরা এতদিন ধরে যেটা অন্যায়, যেটা তোমরা মানে অন্যায় বলবো না, যেটা তোমাদের এই যে তোমাদেরকে কেউ আটকে রাখলেই না তোমাদের মনে হয় আমার সাথে এই মানুষটা অন্যায় করছে, ঠিক আছে। এইটা না তোমরা একটু আস্তে আস্তে মুখ খুলছো, হ্যাঁ, এখান থেকে তোমাদের একটু শত্রু কিন্তু বাড়বে, ঠিক আছে, একটু শত্রু বাড়বে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছো, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে ছিলে বা আছো, তোমার পার্টনার অনেকটা দূরে তোমার দিয়ে চলে গেছে। হ্যাঁ, ইভেন তোমারও হাত পা বাঁধা, তুমি তার কাছে যেতে পারছো না, তুমি একটা ফ্যামিলির মধ্যে রয়েছো, তুমি এই মুক্তি হাওয়া থেকে মুক্ত হতে পারছো না। তুমি কিন্তু চাইছো এই মানুষটা তোমাকে যেন আবার তোমার জীবনে ফিরে আসুক, তোমাকে লাভ অফার দিক, ঠিক আছে। যাদের জীবন থেকে মানুষগুলো চলে গেছে তাদের কথা বলছি, কিন্তু এখানে বেশিরভাগ মানুষই দেখছি সংসার করছে, পার্টনারের সাথে রয়েছে, লাভার্স এনার্জির সাথে ওয়ার্ল্ড এনার্জি কানেক্টেড, ঠিক আছে, তার সাথে ডেথ কার্ড। কিছু মানুষ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো না পার্টনারের সাথে, মানে হয়তো এই মানুষটা তোমার থেকে দূরে থাকে, তোমার হয়তো মনে হয় যে মানুষটা আমাদের দূরে থাকে, ওই মানুষটা তোমার থেকে দূরে থেকেও 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হয়তো 9, 6, 15 করছে, হয়তো তোমাকে মিথ্যা কথা বলছে, দূরে থেকে তোমাকে হয়তো মিথ্যা কথা বলছে, এদিকে তুমিও কিন্তু মানুষটা, তোমারও হাত পা বাঁধা, তুমিও তার কাছে যেতে পারছো না, তুমি চাইছো এই মানুষটা তোমার জীবনে আবার আসুক, ঠিক আছে, তুমি চাইছো এই মানুষটা আবার তোমাকে লাভ অফার করুক। হ্যাঁ, আবার যেন তোমরা একসাথে থাকতে পারো, যেই কাসমে ওয়াদে তোমরা করেছো সেটা যেন তোমরা নিভাতে পারো, ঠিক আছে, এই রকম একটা এনার্জি। নিউ বিগিনিং ডেথ কার্ড চাইছো, আর যারা ডেথ কার্ডের এখানে এনার্জি, আর যারা এখানে পুরোপুরি পার্টনারের সাথে রয়েছো, হ্যাঁ, একসাথে সংসার করছো, তোমাদের একটু মনে হচ্ছে যে আমার একটু হাত পা বাঁধা আছে, আমাকে একটুখানি ভালোবেসে আমার সঙ্গে একটুখানি কথা বলো, আমাকে নিয়ে একটুখানি কোথাও যাও, আমাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করো, মানে এই রকম পার্টিকুলার এই রকম হাঙ্গারনেস তোমাদের মধ্যে কিন্তু চলছে। যারা পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে, পাইল 2 এর কিন্তু অনেক ভালো সময় আসছে, এটা কিন্তু একদম শিওর, ঠিক আছে। পাইল 2 জীবনে যেই সময়টা একদিন তোমার জীবনে ছিল না, হয়তো তোমরা কাজের মধ্যে ছিলে, এখন কিন্তু তোমাদের হাতে এত সময় হয়ে গেছে, এখন তোমরা ভাবো যে আমি কি করব। সময় থাকলেই তোমাদের মনে হয় আমি একটু ছবি আঁকাবাকি করি, আমি একটু রান্না করি,
আমার মনে হয় আমি একটুখানি ঘুরতে বেরাই, আমার মনে হয় আমি একটুখানি বাইক চালাই, ঠিক আছে, আমার মনে হয় আমি হুটহাট করে কাউকে না পারমিশন নিয়ে বেরিয়ে যাই। এই জিনিসগুলো না তোমাদের, যেগুলো তোমরা আগে করতে সেগুলো তোমাদের জীবন থেকে হয়তো মনে হচ্ছে সেগুলো চলে গেছে। তোমরা তোমাদের নিজের মনের মতন ইচ্ছা মতন কাজ করতে চাও। অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু এটাই একটা, তোমরা কিন্তু ওই নিয়মের মধ্যে তোমরা থাকতে চাও না, তোমরাই অ্যাকচুয়ালি নিয়ম তৈরি করতে চাও। তোমাদেরকেও নিয়ম তৈরি করে দেবে, এটা তোমাদের পছন্দ না। তোমাদের জীবনের নিয়ম তোমরা নিজেরাই তৈরি করতে চাও। সব কিছুই ঠিক আছে, তোমরা যেটা মানুষ, যেটা মানে একটা মানুষের কাছে একটা মানুষ যেটা চায়, ঠিক আছে, সে একসাথে থাকুক, সংসার করুক, হ্যাঁ, আমাদের কথা শুনুক, তোমরা সব কিছুই করতে রাজি। কিন্তু কখনো কখনো তোমাদের মনে হয় যে না, আমি কারোর দিয়ে পারমিশন নেবো না, আমার মনে হয় আমি একটু বেরিয়ে যাই, আমি নিজের ইচ্ছা মতন কাজ করি, আমি আগে যেরকম ছিলাম আমি সেরকমভাবে থাকি, ঠিক আছে। আর যখনই তোমাদের এই মনের মতন জিনিসগুলো হয় না, তখনই তোমাদের মধ্যে একটু অ্যাংজাইটি চলে আসে, একটু ডিপ্রেশন চলে আসে, ঠিক আছে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভালো সময় আসছে, যেটা অ্যাকচুয়ালি আগে তুমি টাইম স্পেন্ড করতে পারতে না, তোমার হাত পা বাঁধা ছিল, তুমি হয়তো কোনো চাকরি করতে, তুমি হয়তো কোনো কাজ করতে, বাট এখন যেই সময়টা তুমি চাইছো সেই সময়টা কিন্তু তুমি পাচ্ছ, ঠিক আছে। এই সময় বেশি পেতে গিয়ে আবার বেশি গন্ডগোল হয়ে যাচ্ছে, হ্যাঁ। যত সময় বেশি পাবে তত তোমার মনে হবে যে আমি আরও অনেক কাজ করি, আমি হয়তো বেশি একাকিত্ব হয়ে যাচ্ছি, হ্যাঁ। তো যেরকম তোমাদের লাইফ নিজেদের রুলসে চলছিল সেরকম চালাও, ঠিক আছে। মনের এনার্জি একটুখানি দেখছি এঞ্জেল গাইডেন্স হিসেবে, কমিউনিকেশান ইজ কি, ঠিক আছে। কমিউনিকেশান, লোকের সাথে যোগাযোগটা রাখতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। মানুষের সাথে যোগাযোগ, তোমরা যেটা করছো বা যেটা আগে করতে, যে চাকরি হোক, জব হোক, বিজনেস হোক, সেইখান থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে যেও না, ঠিক আছে। একটু যোগাযোগ রেখো, ঠিক আছে, তাদের সাথে। হয়তো যখন তোমাদের বেশি একাকিত্ব মনে হবে তখন কিন্তু এইগুলোই হয়তো তোমাদের একটা হেল্প করবে। টেক টাইম টু ব্রেথ আউট, তোমরা ওই যে বললাম যে তোমাদের দম বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ, একটুখানি তোমরা একটু নিঃশ্বাস চাইছো, একটু মনে হচ্ছে একটু বেরিয়ে যাই, হুট করে একটু ঘুরে আসি, ঠিক আছে, ভালো সময়, হ্যাঁ। এবং কিন্তু সময় হচ্ছে তোমাদের একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলার, ব্রেথ আউট, ঠিক আছে। নিজের দমটাকে বন্ধ করে রেখো না, নিজের নিঃশ্বাসটাকে কিন্তু ছেড়ে দাও, তাকে হোল্ড করে রেখেছো তুমি, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে বটম অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি মুনের টাইম ফর হিলিং, ঠিক আছে, টাইম ফর হিলিং। এটা প্রচুর হিলিংয়ের দরকার তোমাদের, হ্যাঁ, প্রচুর বন্ধু, প্রচুর কথা বলার লোক দরকার। অ্যাকচুয়ালি তুমি চাও একটু কথা বলুক, একটু থাকুক, সময়টা তো আমার পাস হয়ে যায়, এইরকম একটু এনার্জি তোমরা চাইছো যারা পাইল টু রিডিং দেখছো। পাইল টু জীবনে কোনো মানুষ আসার থেকেও ভালো সময় আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাই তোমাদের জীবনে আসছে, কিন্তু একটু লেট ভাইবসে আসছে, হ্যাঁ, একটু লেটে পাচ্ছ, ঠিক আছে। তো চলো, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।